প্রান্তে ছোট্ট একটা কাঁচা ঘর। সেই ঘরেই বড় হয়েছে রাহাত। খুব ছোট বয়সেই সে বাবাকে হারিয়েছে। এক বর্ষার দিনে নদীতে নৌকো ডুবে যাওয়ার পর আর কেউ তাকে খুঁজে পায়নি। সেদিন থেকেই রাহাতের জীবনটা বদলে যায়। গ্রামের সবাই ধীরে ধীরে বিষয়টা ভুলে গেলেও রাহাত ভুলতে পারেনি। তার মনে সবসময় একটা বিশ্বাস ছিল, তার বাবা একদিন ফিরে আসবেই। প্রতিদিন বিকেলে সে নদীর ধারে গিয়ে বসে থাকত। চুপচাপ পানির দিকে তাকিয়ে থাকত ঘণ্টার পর ঘণ্টা। ঢেউয়ের শব্দ, বাতাসের ছোঁয়া, সবকিছুতেই সে যেন বাবার কোনো খবর খুঁজে বেড়াত। গ্রামের মানুষ তাকে নিয়ে নানা কথা বলত। কেউ বলতো সে পাগল হয়ে গেছে, কেউ বলতো সময় নষ্ট করছে। কিন্তু রাহাত এসব কিছুতেই কান দিত না। তার মা অনেক কষ্ট করে সংসার চালাত, ছেলেকে বুঝানোর চেষ্টা করত, কিন্তু রাহাতের বিশ্বাস এতটাই গভীর ছিল যে সে কখনো আশা ছাড়েনি। বছর কেটে গেল, ছোট্ট রাহাত বড় হয়ে উঠল, কিন্তু তার সেই অভ্যেসটা বদলাল না। প্রতিদিন বিকেল হলেই সে নদীর ধারে গিয়ে বসে থাকত। একদিন আকাশটা হালকা মেঘলা ছিল, বাতাসে একটা অদ্ভুত নীরবতা। রাহাত আগের মতোই নদীর পাশে বসেছিল। হঠাৎ দূরে একটা নৌকো দেখা গেল। ধীরে ধীরে নৌকোটা কাছে আসতে লাগল। তার চোখ আটকে গেল সেই দিকে। নৌকো থেকে এক বৃদ্ধ মানুষ নামল। ভেজা কাপড়, ক্লান্ত শরীর, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। রাহাতের বুকের ভেতর কেমন যেন ধুকপুক করতে লাগল। অজানা এক টান তাকে দাঁড়িয়ে পড়তে বাধ্য করল। বৃদ্ধ মানুষটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। প্রতিটা পদক্ষেপ যেন সময়কে থামিয়ে দিচ্ছিল। রাহাতের চোখ তখন শুধু একটা প্রশ্ন, এই মানুষটা কে? কাছাকাছি আসতেই সেই মানুষটার মুখটা স্পষ্ট হয়ে উঠল। সময়ের ছাপ পড়েছে, চেহারা বদলে গেছে, তবুও কোথাও যেন খুব চেনা লাগছিল। এক মুহূর্তে রাহাতের সব স্মৃতি ফিরে এলো। ছোটবেলার সেই মুখ, সেই হাসি, সেই স্পর্শ। তার চোখ ভিজে উঠল। নদীর ঢেউ ধীরে ধীরে তীরে আছড়ে পড়ছিল, যেন এতদিনের অপেক্ষার গল্প শুনছিল। বছরের পর বছর যে নদী তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল, সেদিন সেই নদী তার জীবনের সবচেয়ে বড় উপহার ফিরিয়ে দিল। সেদিন সূর্য ডুবেছিল ঠিকই, কিন্তু